আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো কারেক্ট প্রনাউন্সিয়েশন নিয়ে। আমরা এখানে একটা রুল অ্যাপ্লাই করব। কারেক্ট প্রনাউন্সিয়েশনের রুলটা হচ্ছে এমন, যদি কোনো শব্দের শেষে এ ওয়াই থাকে তাহলে তার উচ্চারণ আমরা করতাম এর মতো, কিন্তু এখন একটু টেনে বলবো, এই বলবো। কি বলবো? এই বলবো। যেমন দেখো, ফার্স্ট ওয়ার্ড ইজ ডি এ ওয়াই, শব্দের শেষে এ ওয়াই আছে। এতদিন আমরা বা তোমরা উচ্চারণ করতে হচ্ছে ডে, কিন্তু আজ থেকে এটা ডে উচ্চারণ করবো না, এটা উচ্চারণ করবো হচ্ছে ডে, নট ডে বাট ডে। এম এ ওয়াই, এ ওয়াই আছে, তাহলে এটা উচ্চারণ করতাম মে। মে উচ্চারণ করবো না আজ থেকে উচ্চারণ করবো, সঠিক উচ্চারণ হচ্ছে মে। নেক্সট ওয়ান বি এ ওয়াই, আমরা উচ্চারণ করতাম বে। বে উচ্চারণ করবো না, এখন করবো বে। এস এ ওয়াই আমরা বলতাম সে। সে না বলে বলবো সাই। সি এল এ ওয়াই আমরা উচ্চারণ করতাম ক্লে। ক্লে না উচ্চারণ করবো ক্লে। আরেকটা ব্যাপার, শব্দের শেষেতে সি থাকলে উচ্চারণ হবে ক্ষয়ের মতো, সির উচ্চারণ হবে ক্ষয়ের মতো। আর এ ওয়াই রে উচ্চারণ করতাম, রে উচ্চারণ না করে করবো রে। ডব্লিউ এ ওয়াই ওয়ে, ওয়ে উচ্চারণ না করবো ওয়ে। পি এ ওয়াই, শব্দের শুরুতে পি আছে, উচ্চারণ করবো ফয়ের মতো। এ ওয়াই আছে, তাহলে পে না করে উচ্চারণ করবো ফেই। এসে, এসে উচ্চারণ না করে করবো এসেই। গ্রে উচ্চারণ না করে করবো গ্রে। তাহলে রুলটা আমরা পেলাম হচ্ছে, যদি কোনো শব্দের শেষে দেখতে পাও এ ওয়াই আছে, তাহলে ওটার উচ্চারণ আজকে থেকে এই করে ফেলবো। যেমন ডে, ডে, মে, বে, সেই, ক্লে, রে, হেই, ফেই, এসে, গ্রে। এরকম আরো অনেক শব্দ আছে, যেমন এনিওয়ে, গুড ডে, ব্যাড ডে, রেইনি ডে, সানি ডে, gala day, birthday, so marriage day. So তুমি এরকম অনেক শব্দ তৈরি করতে পারো। ডিকশনারিতে অনেক শব্দ আছে যে শব্দগুলো এন্ড হয়েছে এ ওয়াই দ্বারা। সো তখন তোমরা এগুলোর উচ্চারণ একটু টেনে এই বলবা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।